দর্শক স্বাগত ডেলিশনে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি যে বামপন্থী যে সকল শিক্ষার্থী আছে সে সকল শিক্ষার্থীরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি অনুষ্ঠানে তাদের চিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে তারা এখানে বেশ কিছু স্লোগান দিচ্ছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে একাত্তরে জামায়াত ও বিএনপি যে সকল নেতারা ছিলেন যুদ্ধ অপরাধীদের রায়ে ফাঁসি দেওয়া হয়েছে সে সকল কেন্দ্রীয় জামায়াত ও বিএনপির সে সকল কেন্দ্রীয় নেতাদের ছবি টানানোকে কেন্দ্র করে ভিতরে বামপন্থী ও ইসলামী ছাত্র শিবিরের ভিতরে উত্তেজনা বিরাজমান দেখা যাচ্ছে। টিএসসিতে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই আজকে আপনাদের এই ভাই একটু কথা বলতে চাচ্ছি, আজকে আসলে মূলত আপনারা কেন এই হঠাৎ করে স্লোগান দিচ্ছেন? বাংলাদেশ তো স্বাধীন হয়েছে 71 মুক্তিযুদ্ধের মাধ্যমে। 71 যারা রাজাকার আলবদর এবং আলশাম গঠন করেছিল, অর্থাৎ তখন রাজাকার আলবদর আলশাম তারা গঠন করে একেবারে পরিষ্কার। তখনকার ছাত্র সংঘ রাজাকার আলবদর আলশাম গঠন করে জামাতের নেতৃত্বে, এবং তারা তখন মিলিটারি অক্সিলারি ফোর্সে কাজ করেছে, অর্থাৎ মিলিটারি নিপীড়ন চালায়, মিলিটারি এখানে গণহত্যা চালায়। গণহত্যার সহযোগী ছিল রাজাকার আলবদর আলশাম, এটা সহযোগী ছিল এখানকার ছাত্র সংঘ এবং জামাত। জামাতের নেতৃত্বে অর্থাৎ রাজাকারদের ছবি যখন এই যে 8ই আগস্ট গণঅভ্যুত্থানের দিবসে টিএসসিতে যখন বানানো হয়, তখন শিক্ষার্থীদের এমনিতে ক্ষোভ বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা খুবই ফেলে পড়ছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা রাষ্ট্রের জন্ম দিয়েছে, ভাষার জন্ম দিয়েছে, সেই জায়গা থেকে এখানে গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের পক্ষে। বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের 69 গণঅভ্যুত্থানের জন্ম দিয়েছে, 52 বর্ষ আন্দোলনের জন্ম দিয়েছে, 71 বা মুক্তিযুদ্ধের জন্ম দিয়েছে। তো সেই জায়গা থেকে আজকের এই দিনে রাজাকারদের ছবি টাঙানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানতে পারতেছে না। তো সেই জায়গা থেকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ফেটে পড়ছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ যেমন বিভাগে বিভক্ত, এখন পর্যন্ত রাজাকারদের পক্ষ শক্তি যখন এখনো বাংলাদেশে আছে, ঠিক তেমনি ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজাকারদের পক্ষ হয়ে একদল কাজ করে যাচ্ছে, তারা রাজাকারদের ছবি বানিয়েছে। দেখেন, আমরা যদি আপনাদের জানানোর জন্য বলি, তারা বারবার কাদের মোল্লার নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছে। কাদের মোল্লা কিভাবে নির্দোষ না? দেখেন, কাদের মোল্লা ছিল ছাত্র সংঘের রংপুর জেলার নেতা। আপনি যদি এই কাদের মোল্লাকে ব্যক্তি হিসেবে যদি ফৌজদারি অপরাধ হিসেবে বিচার করেন, তাহলে তাকে অপরাধ হিসেবে প্রমাণ করতে পারবেন না। যেমন আপনি শেখ হাসিনাকে অপরাধ হিসেবে প্রমাণ করতে পারবেন না। আপনি দলগতভাবে যদি বিচার করেন, অর্থাৎ জামাত ছাত্র সংঘ তাকে যদি দল হিসেবে যদি আপনি বিচার করেন, তাইলে কাদের মোল্লার ফাঁসি অবাঞ্ছনীয়, অর্থাৎ কাদের মোল্লার ফাঁসি অবশ্যই হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাদের মোল্লাকে একটা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে, এবং বাংলাদেশে এক পক্ষ দাঁড়াচ্ছে এই কাদের মোল্লা যারা রাজাকার ছিল, কাদের মোল্লা সহ যারা রাজাকার ছিল, তাদেরকে স্বাভাবিকীকরণ চেষ্টা করে যাচ্ছে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা চেষ্টা করে যাচ্ছে তাদেরকে স্বাভাবিকীকরণের। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, আমরা এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমরা বাংলাদেশের এই মাটিতে রাজাকারদের ঠিকানা আমরা রাখবো না। 71 এবং 24, 71-এ রাজাকার আলবদর আলশাম, ইসলামী ছাত্র সংঘ এবং জামাত, এরা ছিল আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। তারা এখানে যতক্ষণ না পর্যন্ত তাদের বিচার নিশ্চিত করা হচ্ছে, তাদের দলগত বিচার করা হচ্ছে, এবং আওয়ামী লীগ যারা এই 24-এ গণহত্যা চালিয়েছে তাদের দলগত বিচার এবং ব্যক্তির বিচার যতক্ষণ না পর্যন্ত সমাধান করা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সম্পন্ন করা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বিচার প্রক্রিয়া এবং ক্ষমা সম্পন্ন করা হচ্ছে না, ততক্ষণ আমরা বাংলাদেশে টিএসসিতে বা তেতুলিয়াতে আমরা এই স্বাধীনতার বিপক্ষ শক্তি এবং 24-এর বিপক্ষ শক্তিকে রাজনীতি করতে আমরা দিব না। তাদেরকে অবশ্যই বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে এখানে আসতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে। না, 71-এর দেখেন, 71 জায়গায় 71 আমার অস্তিত্বের সম্পর্ক। 71-এর মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। 71-এ যারা আমাদের বিরোধী পক্ষ ছিল, বাংলাদেশ একটা রাষ্ট্র গঠিত হোক, সেটা যারা চায় নাই,
তাদের পক্ষ আমরা নিতে পারি না। ও সময় যারা আমাদের বাংলাদেশের যুদ্ধে ছিল, ইসলামিক ছাত্র সংঘ, জামায়াত ইসলামী, রাজাকার আলবদর খান শামস গঠন করেছিল, সেটার মুড়ি প্রমাণ রয়েছে। এমনকি জামায়াত ইসলামীর তাদের যে পত্রিকা, সেই পত্রিকাতেও প্রমাণ রয়েছে। তো সেই জায়গা থেকে তারা বিচার প্রক্রিয়া শেষ না করে, দলগতভাবে বিচার প্রক্রিয়া শেষ না করে তারা এখানে রাজনীতি করতে পারেনি। দর্শক যেমন দেখছেন, টিএসসিতে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতাদের ছবি টানানোকে কেন্দ্র করে বামপন্থী রাজনীতি শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলেছেন। সেই শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আপনারা কি মনে করতেছেন, যা আপনারা যে রাজাকার বলছেন, মানে এটার সাথে কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জড়িত, মানে এই ধরনের কার্যক্রম? আপনারা আপনাদের জায়গা থেকে কি প্রতিবাদ জানাবেন এই বিষয়ে? আমরা আমাদের জায়গা থেকে যে প্রতিবাদ, আমাদের যৌক্তিক প্রতিবাদ, আমরা গণহত্যার বিচার চাই। প্রতিবাদ স্পষ্ট দাবি যে প্রত্যেকটি গণহত্যার বিচার। ৭১ গণহত্যার সাথে যুক্ত এই সংগঠনগুলো, আপনারা জানেন কিনা যে ১৯৮১ সালে ২৯শে মার্চ গোলাম আজম যখন এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলেছিল যে ৭১ যেটা করেছিলাম সেটা আমরা আক্ষেপ করিনি, এই জামাত শিবিরে, জামাতের যে ছাত্র সংগঠন শিবির ৭৭ সালে তারা রান করা শুরু করতো, এই শিবির এই সময় সে ছাত্র সংবাদে সেই লেখাগুলোকে ছাপাচ্ছে। আপনারা জানেন আহমেদ আব্বাসের লেখা, তাদের যে পত্রিকা সেটার সাথে লিখেছে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেটাতে অংশগ্রহণ করা মুসলমানদের একটা ভুল ছিল। এই ধরনের কথা যখন তারা প্রকাশ করে, সেই সংগঠনকে এই ক্যাম্পাসে কিভাবে করে তারা প্রোগ্রাম করতে পারে? ফলে তারা তো গণহত্যাকারী সমর্থনকারী, তারা ৭১ গণহত্যাকারী সমর্থনকারী। ফলে আমরা কোনো গণহত্যাকারীকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণতান্ত্রিক স্পেসে তাদের কার্যকলাপ করতে পারি না। সেখানে আমাদের স্পষ্টভাবে তাদের যে অপরাধ তাদেরকে সেই বিচারের আওতায় আনা হোক, বিচার কার্যক্রম নিয়ে আসা হোক। এবং আপনারা একটু আগেই দেখবেন যে আমরা খুবই স্পষ্টভাবে লিগেলি প্রক্টরকে কল করে এই বিষয়টা দেখার পরে যে এখানে এভাবে করে রাজাকারদের ছবি দেখানো হয়েছে। আপনারা আসেন, আপনারা এসে তাদেরকে বলেন তারা যেন অনুষ্ঠানটা বন্ধ করে দেয়। আমরা তো লিগাল অ্যাপ্রোচ করেছি, তাদের মতো তার মব করতে যায়নি। আজাহারের ঘটনা আপনারা জানেন, আজাহারের ঘটনার সময় যখন আমরা প্রতিবাদ চালিয়েছিলাম তারা মব ছাত্রদেরকে দিয়েছে। কিন্তু আমরা আজকে কি করেছি? আমরা প্রক্টরকে কল করেছি, প্রক্টরকে বিষয়টাকে সমাল দিতে বলেছি, সেটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছি। কিন্তু তারা এখান থেকে বেরিয়ে আমাদেরকে অশ্রাব্য কথাবার্তা বলেছে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে একটা বাজে শব্দ উচ্চারণ করি। ফলে এই যে কালচার, কোন ছাত্র সংগঠনের কেমন রাজনীতি, গণহত্যাকারী সংগঠনের কেমন রাজনীতি, আর গণতান্ত্রিক সংগঠনের কেমন রাজনীতি, সেটা তাদের স্লোগান দিয়ে বোঝা যায়, সেটা তাদের রিয়াকশন দিয়ে বোঝা যায়, সেটা তাদের ভাষা দিয়ে বোঝা যায়। একটু আগে আপনাদের সামনে তারা একটু কথাবার্তা আমাদেরকে বলেছে। ফলে আমরা চাই আমাদের ক্যাম্পাসে হার্মফুল কোনো সংগঠন বাংলাদেশের বিরুদ্ধে উচ্চারণ করে এমন কোনো সংগঠনকে আমরা এখানে স্পেস দিতে চাই না। সেটাই আমাদের দাবি। সেটা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, আইনানুগ প্রক্রিয়ায় সেই কাজটা সমাধান। ধন্যবাদ। দর্শক আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো আমরা। আপু একটু কথা বলতে চাচ্ছি, আজকের যে আপনাদের যে স্লোগান দিয়েছেন বেশ কিছু, সেই স্লোগান সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা আপনি বলেন, আপনার পরে বলুন। আজকে কেন আপনাদের হঠাৎ স্লোগানে উত্তাল হয়ে গিয়েছিল টিএসসি? জামায়াতে ইসলাম এবং তাদের তৎকালীন ছাত্র সংগঠন ছাত্র সংঘ, যেটি পরবর্তীতে ইসলামিক ছাত্র শিবির হিসেবে আজকে দেখেছেন যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা গত বছরের ৫ই আগস্ট অভ্যুত্থান করেছিলাম, সেই অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করে আজকে তারা এখানে একটু প্রদর্শনী করেছিলেন। সেই প্রদর্শনীতে তারা মহাযুদ্ধে রাজাকারের ভূমিকা পালন করেছে, যারা মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত তাদের ছবি সংগ্রহিত এখানে প্রদর্শনী তারা এখানে করেছে। আমরা এখানে বিভিন্ন বাম প্রগতিশীল বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষার্থীরা আমরা তার প্রতিবাদ যখন করেছি বিশ্ববিদ্যালয়ের থেকে, তখন সেই ছবিগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা দাবি করছি বিরোধিতা করেছে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীদের হাতে বিভিন্ন ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা গণতান্ত্রিক আন্দোলনে যারা শেষ পর্যায়ে ওনার প্রশ্ন করেছি শেষ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সহ না আমার একটু ইজি হবে, আমি তো আনকাট নেব। ওনার কথা বলা কি শেষ পর্যায়ে? না না, এরকমই দাঁড়ান, আরেকটু সামনে আপুর সাথে কথা বলুন।
তার দায়িত্ব তিনি পালন করছেন। আমরা এখানে অপেক্ষা করছি, নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর রয়েছেন তিনি শিক্ষার্থীদের, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের যে আশ্বস্ত করেছেন, নিশ্চয়ই তিনি তার সেই কথা তিনি রাখবেন। এর ব্যত্যয় হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রগতিশীল গণতান্ত্রিক যে শিক্ষার্থীরা আছে, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছে, তারা নিশ্চয়ই যে যুদ্ধ অপরাধীদের যে সংগঠন, তাদের যে তৎপরতা, সেই তৎপরতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আক্রমণ শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে, সেটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আপু, আপনার কাছে একটু যেতে চাই, আজকে বিষয়টা কি হয়েছে একটু যদি বলতেন আমাদেরকে, যে কেন আপনাদের হঠাৎ করে এরকম স্লোগান যদি বলতেন। আজকে সারাদিন ব্যাপী কোথাও না কোথাও যে স্বৈরাচার পতন হয়েছে তার একটা প্রোগ্রাম চলছে। কিন্তু আজকে আপনারা একটু আগে আজকে সারাদিন ব্যাপী ইউএসিতে রাজাকারের যে ছবি প্রদর্শনী, সেই প্রদর্শনীর যে প্রোগ্রামটা চলছে, এটার বিরুদ্ধে বাম সংগঠন বা যে বাম মানে ছাত্র সংগঠন, বাম যে সাধারণ শিক্ষার্থী, তারা এটার শুরু থেকে বিরোধী। আমরা বিদ্যুৎ প্রশাসনের সাথে যোগাযোগ করছি যে তারা নিজেরা এসে যেন এই প্রোগ্রামটা স্থগিত করে দেয়। ওনারা আসলো, এসে হচ্ছে প্রথমে হচ্ছে ছবিগুলো সরানো, এবং আমরা তাদের কাছে দাবি করেছি এই প্রোগ্রামটা যেন সম্ভব এখন বাজে 9টা, রাত 9টা বাজে, সারাদিন ধরে এইরকম একটা প্রোগ্রাম তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে অথবা বাংলার মাটিতে করার সাহস পায়। ক্যাম্পাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তারা এই ধরনের প্রোগ্রাম নিয়ে কী করে মানে আমল দিতে পারে বা কী করে তারা এই ধরনের প্রোগ্রামটা করতে দিতে পারে, সেটার জন্য তাদেরকে প্রশ্নটা করা হয়েছে। এটা কি প্রথম থেকে কি নজরে আসেনি কারোই? নজরে আসেনি কেন? যদি নজরে না এসে থাকে তাহলে এটা ভিসি বা প্রকৃতির দায়িত্বহীনতার একটা পরিচয় দিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বললাম ভিসিতেও যে কোনো প্রোগ্রাম করার আগে প্রক্টর ভিসিদের একটা জানানো হয়, এবং কোনো প্রোগ্রাম মানে না জানাই তারা করা হয় না বা অবগত থাকে না, এমন কোনো প্রোগ্রাম থাকে না। যদি তারা বলে থাকে যে আমরা অবগত না, তাহলে তাদের দায়িত্বহীনতা পরিচয় দিয়েছে, এবং আমরা তাদেরকে মানে প্রশ্ন করতে চাই যে এই অবগত তারা কেন করেছে, কেন করলো মানে এই ধরনের একটা দায়িত্বহীন পরিচয় কেন দিল, এবং পরবর্তীতে যেন এই ধরনের কোনো প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে না হয়। যে ছাত্র শিবির রাজাকার যেটা হচ্ছে আমরা গাদ্দার, সেই ধরনের কোনো প্রোগ্রাম প্রদর্শনী বা কোনো কিছু যেন এই মাটিতে না হয়। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক যেমন দেখেছেন, অনুষ্ঠান পেয়েছে, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাম সংগঠনের নেতৃত্ববৃন্দরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফেডারেশন, যে সকল বামপন্থী রাজনীতি করে, তারা সবাই একটি আন্দোলন তৈরি করে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়ে। এর কারণ হচ্ছে টিএসসিতে যেই ছাত্র শিবিরের যে প্রোগ্রাম চলছিল, সেই প্রোগ্রামে স্বাধীনতা বিরোধী বা যুদ্ধাপরাধী নামের যুদ্ধাপরাধীদের এরকম যাদেরকে ফাঁসির রায় কার্যকর করা পরবর্তী সময়ে সেই সকল রাজনৈতিক ব্যক্তিবর্গের ছবি টিএসসিতে টানানোকে কেন্দ্র করে বাম রাজনীতিবিদ বা বাম রাজনীতির সাথে যুক্ত সে সকল শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এই টিএসসিতে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.